ভুল রাস্তায় ঢুকে গেলাম নাকি? এইটা তো অপরিচিত লাগছে, ভাঙাচোরা এই রাস্তাটা এমন কেন? রাতের বেলা আসলে অন্যরকম দেখাচ্ছে, দিনের বেলা রাস্তাটা মোটামুটি ভালোই। এর আগে আমি আসছিলাম। যেটা বলছিলাম এটা হলো মালঞ্চি রেল স্টেশন থেকে প্রায় 500 মিটার ভিতরে। এই রাস্তাটি এখনও সংস্কার করা হয়নি, কাঁচাই রয়ে গেছে। রুটটা কেমন যেন অপরিচিত লাগছে, কেমন যেন ভয়ঙ্কর ভুতুড়ে পরিবেশ লাগছে। যাই হোক, ভয়ঙ্কর হলেও ভয় নেই। এই রাস্তাটা আমার অনেক পরিচিত, এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি আমি, হয়তো দিনের বেলা করি, আজকে রাতের বেলা বের হলাম। যাচ্ছিলাম মালঞ্চি রেল স্টেশন হয়ে বাগাতিপাড়া আর মালঞ্চি রেল স্টেশন একই কথা। অর্থাৎ এই বাগাতিপাড়ার মেন পয়েন্ট যেটা, এটাই মূলত মালঞ্চি রেল স্টেশন। এখানে উপজেলা, এখানে এই সরকারি হসপিটাল এবং আদার্স অন্যান্য যে সরকারি যে স্থাপনাগুলো আছে সব এই জায়গাতেই আছে এবং বাজার আছে বৃহত্তম। এটা মূল কেন্দ্র করে এখান থেকে লালপুরে যাওয়া যায়, তারপরে যাওয়া যায় হলো তমালতলা, তারপরে এখান থেকে যাওয়া যায় আরানি, এবং পিছনে আসলে সোনাপুর রোড পাওয়া যায়। আরেকটা বিষয় হলো যে লালপুর রোড, এটা যদি বামে চলে যায় তাহলে যাওয়া যায় ধরমপুর। এখানে মোটামুটি একটা ভিড় লেগেই থাকে, বাজার ভাব সবসময় যেন বাজার লেগে থাকে। যাই হোক, এই স্টেশনে এক সময় ট্রেন থামতো, এখন আর ট্রেন থামে না। ব্যারিকেড দেওয়া আছে, দায়িত্বরত রেল স্টেশনের লোক আছে। রেল আসা যাওয়া করলে বারগুলো নামিয়ে দেওয়া হয়। কিছুদিন আগেও এই রোডটা ভাঙাচোরা ছিল, এখান থেকে মোটামুটি তামালতলা বা বিয়ারকুল বাজার পর্যন্ত রাস্তাটা প্রচণ্ড ভাঙা ছিল। রাতে তো চলাচলই করা যেত না, দিনের বেলাও ভাঙা থাকার কারণে বা ধুলাবালি থাকার কারণে ইট সুটকি খুলে যাওয়ার কারণে চলাচল খুবই রিস্কি ছিল। এখন একদম পানির মতো সুন্দর এবং ঝকঝকা তকতকে। রিসেন্টলি রোডটা মনে হয় কনস্ট্রাকশনের কাজ করেছে, রোডটা ঠিক করা হয়েছে, খুব ভালো। এই রোডটা আসলে আমার অনেক পছন্দ, এই অংশটুকু খুবই ভালো লাগে। ইতিহাস ঘাটলে দেখা যায় যে প্রত্যেকটা বাজার বা শহরনগর গড়ে উঠেছে নদী মাতৃক বা নদীর ঘাট এবং রেল স্টেশন সংলগ্ন। একটা সময় আসলে এই যাতায়াত ব্যবস্থা, রোডঘাট বা পাকা রাস্তা খুব কম ছিল বা সংস্কার ছিল না বা বড় পরিসরে ছিল না। দেখা গেছে নদী বন্দর বা নদীর পাশে গড়ে উঠছে বড় বড় হাট বাজার, সেখানেই স্থাপনাগুলো তৈরি হয়েছে, স্কুল কলেজ প্রতিষ্ঠান ব্যবসা বা আদার্স অন্যান্য কলকারখানা। এবং দেখা গেছে যে রেল স্টেশন যেখানে ছিল সেখানেও সেম পরিস্থিতি। এই অঞ্চলগুলো আসলে ওই রকমভাবে প্রধান যে সড়ক মহাসড়ক এর সাথে সংযোগ না, অনেক ভিতরে এই অঞ্চলগুলো মূলত গড়ে উঠেছে নদীকে কেন্দ্র করে বা রেল স্টেশন কেন্দ্র করে। প্রাচীন ইতিহাস ঘাটলে দেখা যায় যে এই অঞ্চলগুলো পূর্ব থেকেই অনেক উন্নত, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী দেখা গেছে হাই রোড যেগুলো যেখান দিয়ে গিয়েছে সেখানেই মূলত বাজার, স্কুল প্রতিষ্ঠান এগুলো গড়ে উঠেছে। কিন্তু ইতিহাস ঘাটলে দেখা যায় সে পূর্ব থেকেই যে অঞ্চলগুলো পাশ দিয়ে নদী চলে গিয়েছে বা রেল স্টেশন চলে গিয়েছে, রেল চলে গিয়েছে, সেই অঞ্চলগুলো আগে থেকেই অনেক ধনাঢ্য এবং প্রাতিষ্ঠানিকভাবে তারা অনেক আগেও শিক্ষা দীক্ষা বা অন্যান্য ফ্যাসিলিটি তারা অনেক আগে থেকেই পেয়ে আসছে। বর্তমান পরিস্থিতির সাথে তাল মিলালে তারা দেখা গেছে অনেক পিছিয়ে, আসলে আদতে তারা পিছিয়ে নেই। রোডটা খুব স্মুথ, নিরিবিলি, পরিচ্ছন্ন। রাতের বেলা যাতায়াতে আসলে অনেক ভালোই লাগছে, দিনের বেলাও ভালোই লাগে, কিন্তু রাতে বেশি মজা এই জন্য যে রাতে গাড়ি ঘোড়া, মানুষজন, অটো রিক্সা, ভ্যান এগুলো নেই। সামনে আমরা বাম পাশে পাবো পাইলট স্কুল, যে স্কুলটা মোটামুটি 1947 সালে দেশ বিভাগের সময় প্রতিষ্ঠিত হয়েছে। এই স্কুলটা এমন এক স্কুল যে স্কুলের মাঠ পুরো নাটোর জেলাতে আমি এত বড় মাঠ কোথাও দেখিনি, এবং সমতল এবং বিশাল পরিসরে ফুটবল ক্রিকেট খেলার জন্য একদম উপযুক্ত একটা মাঠ। আমার হাতের ডান পাশে একটা দৃষ্টিনন্দন মসজিদ আসছে, যেটা সরকারি অনুদানে তৈরি। 360টা বা সামথিং সারা বাংলাদেশে যে মসজিদ করার প্রকল্প হাতে নিয়েছিল সরকার, সেই মসজিদের একটি মসজিদ এখানে উপস্থিত। নাটোরে সরকারি অনুদানে তৈরি করা মসজিদ আর কোথাও আছে কিনা আমার জানা নাই, এখানে একটা আছে। দেখতে অনেক সুন্দর, দৃষ্টিনন্দন, আলো ঝলমলে এবং খুব সুন্দর। এটা অ্যারাবিয়ান একটা লুক আছে মসজিদটা, আসলে খুব ভালো। 16 কোটি টাকা
আমি এখন যে রাস্তা অভিমুখে যাচ্ছি সামনে যোগীপাড়া মোড় থেকে বা এই রোড বরাবর সোজা গেলে আমরা নাটোরে যেতে পারি। নাটোর শহর অর্থাৎ তেবাড়িয়ার উপর দিয়ে রেল স্টেশন দিয়ে নাটোরে যাওয়া যায়। এই রোডটাও অনেক ভালো। আর এই রোডের বাম পাশ দিয়ে চলে গিয়েছে বাগাতিপাড়া পুলিশ। এই পুলিশ স্টেশনটা একেবারে অজপাড়াগায় হয়ে গেছে। আজকে থেকে 5-7 বছর আগে আমি একবার আসছিলাম এখানে। পুলিশ স্টেশনটা দেখে আসলে কীরকম মনে হলো যেন খুব জরাজীর্ণ, লতা পাতা দিয়ে ঘেরা। কিন্তু এখন বর্তমান এই এটা মডেল থানা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর এবং কনস্ট্রাকশন নতুন করে করা হয়েছে, সুন্দর বিল্ডিং, চকচকে ঝকঝকে, পাশে একটা মসজিদ তৈরি করা হয়েছে, খুবই ভালো লাগে দেখতে, অসাধারণ। সে সময় থানাটা দেখে মনে হয়েছিল থানাটা এখানে রাখবে না, মালঞ্চি রেলগেটের আশেপাশে বা ওখানে উপজেলা পরিষদ আছে, ভেবেছিলাম ওই দিকে নিয়ে যাবে, যেমনটা বড়াইগ্রাম থানাটা চেঞ্জ করে বনপাড়াতে নিয়ে আসা হয়েছে। বড়াইগ্রাম থানাটাও সেরকম অনেক ভিতরে অজপাড়াগাঁয়ের ভিতরে ছিল। আমি ওখানে গিয়েছিলাম, জরাজীর্ণ এবং অনেক আগের ছিল, সেখান থেকে চেঞ্জ করে বা পরিবর্তন করে বনপাড়াতে নিয়ে আসছিল।